সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আগামীকালের ফাইনাল সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আরও বিস্তারিত জানবো, ভারতের গোয়া থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। যাচ্ছি তার কাছে। হাসিব, হ্যাট্রিক শিরোপার মিশন বাংলাদেশের জন্য আজ তো অনুশীলন করেছে, তাদের সব মিলে প্রস্তুতি কেমন দেখেছেন এবং বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে কি জানানো হয়েছে? গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। লক্ষ্যটা যখন শিরোপা, তখন আসলে সংবাদ সম্মেলনে যেটা বলা সেটাই, যে এক কথায় হচ্ছে শিরোপা জয়টাই এবং তৃতীয় শিরোপা জয় যে সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে সেটা আসলে কোনোভাবে তারা হেলায় হারাতে চায় না। মারিয়া মান্দা এবং অধিনায়ক মারিয়া মান্দা সহ কোচ পিটার বাটলারও পর্যন্ত একই কথাই বলেছেন যে আসলে ভারতের বিপক্ষে তারা গ্রুপ পর্বে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচটিতে তারা হেরেছে ঠিক, কিন্তু সেখানে যে ভুলগুলো হয়েছে সেটি শুধরে এবার ফাইনালের মহারণে তাদের কোনো রকমের ভুল যেন না হয় সেটা তারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেটা নিয়ে তারা আসলে খুব কাজ করেছেন। আজকে অনুশীলনে ভোরবেলা অনুশীলন হয়েছে, ভারত অনুশীলন করেছে। ভারত একই কথা বলেছে, তারা শিরোপা পুনরুদ্ধারে তাদের একটা মিশন, কারণ 2019 সালে তারা সবশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের কাছে। এরপরে দুবার 2022 এবং 24 তারা গ্রুপ পর্বে তারা হেরেছিল। তো বাংলাদেশের বিপক্ষে তারা গ্রুপ পর্বে ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু এবার সাফে গ্রুপ পর্বে ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু তারা আসলে যখন বাংলাদেশ সেমিফাইনাল টপকে ফাইনালে উঠে নেপালকে হারিয়ে, তখন আসলে ভারত বাংলাদেশকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করছে এবং কৌশলগত দিক থেকেও তারা বেশ অ্যাডভান্স, যে বাংলাদেশে আনিকা, ঋতুপর্ণা, মনিকা, মারিয়া মান্দা তাদেরকে আটকানোর জন্য যে কৌশল তারা ঠিক করেছে সেটা আসলে তারা যদি ডিসক্লোজ করে বা করেও না সাধারণত সংবাদ সম্মেলনে, তারপরও তারা আসলে তাদেরকে মূল মার্জিনে রেখে আসলে দল গোছানো বা সেরা একাদশ নির্বাচনের কথা বলেছেন কোচ, ভারতের কোচ এবং একই সঙ্গে ভারতের অধিনায়ক। আর বাংলাদেশের অধিনায়ক এবং কোচের কথা একটাই, সেরা সাফল্য, সেরা টার্নিং রে আসলে সেরা সাফল্য অর্জনের জন্য তাদের সর্বোচ্চটা তারা করবেন। ভারতের সেমিফাইনালে যে একাদশটা খেলেছে সেম লাইক সেই একাদশটাই, কিছুটা পরিবর্তন আসবে। সেই বিষয়গুলো হয়তো কালকে সকালে ম্যাচ শুরু হওয়ার আগেই একটা সিদ্ধান্ততে জানাবেন টিমকে পিটার বাটলার। তো সবকিছু মিলে আসলে ভারত বাংলাদেশের যে দ্বৈরথ আগামীকাল রয়েছে সাফের ফাইনালে, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা আর ভারত স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায়, সেটা আসলে বেশ উপভোগ্য এবং উত্তেজনা এবং সমানে সমান লড়াই হবে, তেমনটাই আসলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুদলই। দোলা। হাসিব, আপনাকে ধন্যবাদ।